আল্লাহর লানত এবং গজব নাজিল হয় সুদখোরের উপরে। যে সুদ দেয়, সুদ দিয়া লোন নিছে, সুদ গ্রহীতা, তার উপরে সুদদাতা, সুদের লোন দাতা আর সুদের লোন গ্রহীতা, এদের উভয়ের উপর আল্লাহর গজব নাজিল হয়। সুদের কথা লেখে, সুদের হিসাব রাখে, সুদের সাক্ষী হয়, সুদের সাথে যেই কোনো ভাবে সরাসরি সম্পৃক্ত হয়, এরকম সব মানুষের উপরে আল্লাহর লানত এবং গজব নাজিল হতে থাকে। ভাইরে, টাকা কামাই করে নয় পাহাড় বনায় ফেললেন, আমি বুঝলাম, সুদের কারবার করে আপনি কোটিপতি হয়ে গেলেন একদিন, বুঝলাম, কিন্তু সুখের মালিক আল্লাহ যদি আপনার উপরে আল্লাহর গজব নাজিল করার ফয়সালা করে রাখেন, আপনার টাকা আপনাকে সুখ দিতে পারবে? পারবে না ভাই, বিশ্বাস করেন, পারবে না। হারামখোরদেরকে আল্লাহ তাআলা সুখ দেন না। আপনি দেখেন অনেক চকচকা ফকফকা গাড়ি বাড়ি নিয়ে চলে, কিন্তু সুখটা নাই। সুখটা ভেতরের জিনিস, ভেতরের জিনিস, বাহির দেখে বোঝার উপায় নাই যে সুখের কি অবস্থা। মাথাতে পাপন্থ দেখে সুঠাম দেহের সুন্দর একবারে রাজপুত্রের মতো একজন মানুষ দেখবেন, অনেক হ্যান্ডসাম, দেখতে মনে হবে যে লোকটা কত সুখে শান্তি জানিয়ে আছে। তার ভেতরে ক্যান্সারের রোগ হয়ে থাকলে সে জানে সে কি বহন করে বেড়াচ্ছে। ঠিক না বেঠিক?